278. This human body and the egoism in it are but the causes of bondage, Maya. A man thinks himself that he is this body of flesh and blood, and the egoism in him leads him to the wrong way, to the wrong course of asserting his superiority. Maya literally is illusion. It is the sense the Vedantist ascribe to her. But the whole episode of the mystery of Maya is solved in the descent in the incarnation of God Avatar Bad. But Vedanta has no descent or the incarnation of God in it. She is identified with a woman. This Maya has got 4 stage. Yes, বলুন। বলছেন যে এই শরীর মানব দেহ এবং মায়া অহংকার এইটাই মায়া। এই দেহবোধ, মানুষের এই দেহ এবং সেই দেহে অহংবোধ, দেহাত্মবোধ আর কি, সোজা কথায় এই হচ্ছে মায়া। দেহাত্মবোধই মায়া, বন্ডেজ, যা আমাদেরকে বদ্ধ করে রেখেছে। এবার জীবন কৃষ্ণ বলছেন যে মানুষ নিজেকে এই রক্ত মাংসের শরীরটাকেই নিজেকে পাবে, এই দেহটাই সে। দেহ ছাড়া অন্য কোনো অস্তিত্ব সে বুঝতে পারে না। আসলে সে দেহ দিয়েই নিজেকে বোঝে যে এই দেহটা আমি। and the egoism in him leads him to the wrong course. এবং এই যে দেহাত্মবোধ, দেহে আত্মবোধ, এটাই ইগোইজম, এইটা তাকে ভুল দিকে নিয়ে যায়, ভুল পথে পরিচালিত করে এবং সেই পথে সে নিজেকে বৃহৎ মনে করে, যে আমি খুব বড়, আমি তো বিরাট। এই যে সেই আমিটাই দেহ আমি। আর মায়া কি? মায়া হচ্ছে ইলিউশন। মায়া হচ্ছে যা নেই তাকে সত্যি বলে মনে করা। ইলিউশন কথাটার মানে তো তাই, বিভ্রম। যা নেই বিভ্রম, যা নেই তাকে মনে করা যে সেইটা আছে। এটা আসলে দেহাত্মবোধ বলে, দেহে আত্মবোধ জন্মালে নিজেকে বড় করে ভাবা, এটা আসলে মিথ্যে। কারণ এই আমিটাই, দেহটা থাকে না, রক্ত মাংসের শরীর থাকে না, সুতরাং পুরোটাই একটা বিভ্রম। বলছেন যে বেদান্তিস্টরা এইটাকেই মায়া বলেছে। ইট ইজ দ্য সেন্স বেদান্তিস্ট অ্যাসক্রাইব টু হার। মায়া বলতে আমরা যা বুঝি সেটা আসলে বেদান্তের মত। বৈদান্তিকরা এইভাবে মায়াকে বর্ণনা করেছেন। কিন্তু মায়ার রহস্য উদ্ঘাটনে একটা বিরাট কোর্স আছে, হোল এপিসোড, একটা ভূমিকা আছে। সেটা কখন হয়? ডিসেন্টে, নিগমে। নিগমে অবতারত্বে মায়ার রহস্য জানা যায়। কিন্তু বেদান্তে নিগম নেই, আর সেই জন্য অবতারবাদও নেই। সেখানে তাকে প্রকৃতি বলা হয়েছে, রমণী বলা হয়েছে। এবং সেইখানে মায়াকে 4টে ভাগে বলা হয়েছে, 4টে স্তরে বলা হয়েছে। তারা কে কে? এবার তুমি বলো। This Maya has got 4 stages. They are: 1. She exists. 2. She exists and does not exist both at the same time. 3. She is not in existence. 4. She is not in existence but also exists. 1. She exists. She is real in her universal aspect. 2. She exists and does not exist both at the same time. The continuous changes in the process of the transformation of life power as seen with all her various aspects on her way till she evaporates. 3. হ্যাঁ, 4টে স্তর কি কি? মায়া আছেন, মায়া সত্য, তিনি আছেন। তারপর কি? তিনি আছেন আবার নেই, যুগপৎ। আছে নেই যুগপৎ। প্রথম হচ্ছে আছে, তারপর আছে নেই, যুগপৎ একসঙ্গে ঘটছে। তারপর নেই, তারপর শুধু নেই, তারপর নেই আছে, নেই তবু আছে। একবার
আমার শুনলে এগুলো মনে হয় যেন ধাঁধা হচ্ছে, তা নয়। কিরকম বলা হচ্ছে, প্রথম স্তর তিনি আছেন, আছে সেটা কি ইউনিভার্সাল অ্যাসপেক্টের সে সত্য। যখন আমার দেহটা আমি ভাবছি বেষ্টিতে, তখন সেই মায়া কিন্তু মিথ্যে নেই। কিন্তু যখন জগতের দিকে তাকাচ্ছি, জগৎ সত্য, মনুষ্য জাতি শাশ্বত, ইটারনাল, এক্সিস্টেন্স রিয়েল, ইউনিভার্সাল অ্যাসপেক্টে, বিশ্বব্যাপীতে, বিশ্ব জুড়ে মায়া সত্য, কারণ এই বিশ্ব ছিল, আছে, থাকবে। কিন্তু ব্যক্তি বোধে এলে, বেষ্টি বোধে এলে মায়া নেই। শরীরটা তৈরি হয়েছে, শরীরটা যাক। তারপর বলছেন she exists and does not exist both at the same time. যুগপৎ ভাবে তিনি আছেন, আবার নেইও। এটা কিরকম, যখন সাধনার স্তরে প্রাণ শক্তি ওপরে উঠছে এবং নানা ভাবে পরিবর্তিত হচ্ছে, এই পরিবর্তিত প্রাণ শক্তি যা কিছু দেখছে, অর্ধেক যা কিছু স্ফুরণ সে দেখতে পাচ্ছে দেহের মধ্যে, কি হচ্ছে এটা আসলে যতক্ষণ না তা মায়া গম্ভীর পরিবর্তিত হচ্ছে, ততক্ষণ কিন্তু এই আর্থিক স্ফুরণগুলো হতে থাকছে। ক্রমশ পরিবর্তন হচ্ছে, প্রাণ শক্তি গতিশীল এবং আর্থিক স্ফুরণ চলছে, যতক্ষণ না মায়া ব্রহ্মে পরিবর্তিত হচ্ছে। তাহলে কি আছে বলেই তার পরিবর্তন হচ্ছে এবং আর্থিক স্ফুরণ হচ্ছে। আবার নেইও কেন, যে মুহূর্তে সে আগের স্তরটা পেরিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আগের স্তরটায় সে আর নেই, পরের স্তরটায় চলে যাচ্ছে। যেই অন্নময় থেকে প্রাণময় কোষে গেল, অন্নময় কোষ আর থাকছে না, তার অস্তিত্ব প্রাণময় কোষ। প্রাণময় থেকে মনোময়তে গেল, আবার প্রাণময়ও নেই হয়ে গেল, তার অস্তিত্ব মনোময় কোষে। সেখান থেকে বিজ্ঞানময়তে গেল, মনোময় কোষও নেই, বাকি নিচের কোন স্তর নেই, সে এখন বিজ্ঞানময় কোষ। এইভাবে ক্রমশ যতক্ষণ না সে ব্রহ্মে পরিবর্তিত হচ্ছে, সে চলতে থাকছে। তাহলে আছে আর নেই যুগপৎ ঘটছে। ঠিক আছে, তারপর তো পড়নি। 3. She is not in existence. It is but extinction of the sense of egoism. 4. She is not in existence. My God. মাঝে মাঝে এমন হয়। 4. She is not in existence but also exists. I am not but thou. Thou art the master. Thou art the Lord. But there is a tinge of ego simply to speak out the glory of thou. It is real love of God. Paka Bhakti in the descent. Maya in... আচ্ছা হ্যাঁ, এটুকু আবার বলেন। 3 নম্বরটা বলছেন she is not in existence, মানে নেই, মায়া নেই। এটা কখন, যখন আত্মা শক্তি ব্রহ্মে পরিবর্তিত হয়ে গেছে, কোনো বোধ নেই, দেহবোধ নেই, সেন্স অফ ইগোইজম, অহং লয় পেয়ে গেছে, অহং লয় হয়ে গেছে, মায়া নেই। তো জ্ঞান শক্তির পরিবর্তনে আস্তে আস্তে সপ্তম ভূমিতে যেই গেল, আর মায়া বলে কিছু নেই। আপনার 4 নম্বরে বলছেন মায়া নেই, কিন্তু আবার তার অস্তিত্ব আছে। কখন, অবতার হচ্ছে, আমি নেই, তুহু তুহু, তুমি প্রভু, তুমি আমার প্রভু, তুমি মালিক, এই কর্তা বলা হচ্ছে। তখন কি হচ্ছে, একটু একটু অহং থাকছে, সুতোর মতন একটু অহং থাকছে, যে অহংটা বলবে যে আমি আছি, তুমি বলবে, যে অহংটা বলবে তুমি তুমি তুহু তুহু। এই বলবার জন্য তো অহং লাগবে, ধ্বনিটা বেরোবে কোত্থেকে, ঠিক আছে, বা বোধটা আসবে কোত্থেকে, ওইটুকু অহংবোধ থাকছে, যে অহংবোধ দিয়ে জানা যাচ্ছে যে না হোক না হোক তুহু তুহু। এই হচ্ছে পাকা ভক্তি, নিগমের পাকা ভক্তি, ঈশ্বরের প্রতি প্রেম। তারপর বলো। Maya, in short, is but another aspect of God in which His various sportive forms get their manifestation and display. It is Maya which induces one to think about God, and ultimately she transforms herself into God. Thus,
revelating thus thus revealing her own true self as God with attributes, without attributes, and also in descent as incarnation of God or avatar. হ্যাঁ, বলছেন তাহলে মায়া কি? মায়া হচ্ছে ঈশ্বরের সেই মুখটা, যা দিয়ে তিনি নানা রূপে লীলা করেন, নিজেকে প্রকাশিত করেন। যখন জগতের দিকে তাকিয়ে আমরা বলি এই জগৎ আসলে মায়া, তখন তার মানেটা কি? আমরা তো জানি জগৎ ঈশ্বরের ঐশ্বর্য, জগৎ ঈশ্বরই এক রূপে জগৎ হয়েছেন। তখন এই মায়া হচ্ছে ঈশ্বরের আরেকটি মুখ, যে মুখে তিনি নিজেকে প্রকাশ করছেন, লীলা করছেন, জগৎ জুড়ে লীলা, জগৎ লীলা। এইবার বলছেন ইট ইজ মায়া হুইচ ইনডিউসেস ওয়ান টু থিংক অ্যাবাউট গড। এটা অদ্ভুত। এই মায়াই মানুষকে ঈশ্বরের পথে নিয়ে যায়, ঈশ্বর চিন্তা জাগিয়ে দেয় মাথায়। এই অহং, যা সারাক্ষণ মনে করছে এই দেহটাই আমি, সেই অহং একদিন ভাবে কেন এই দেহ তো লয় হয়ে যায়, তাহলে আমি কই, আমি কি, আমি কোথায়? সে ঈশ্বরের পথে যায় এবং অবশেষে মায়া ঈশ্বরে পরিবর্তিত হয়। এবং তাই থেকে তার স্বরূপ জানা যায়, মায়ার স্বরূপ জানা হয়। মায়ার স্বরূপ কি? সগুণ ব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম, অবতারের মধ্যে অবতারত্বে নেমে আসা, সবকিছুই সেই মায়ার স্বরূপ। মায়ার ঈশ্বরে পরিবর্তিত হচ্ছে। 297. This egoism has kept everything latent. It does not. 279. Oh, 279. 279. This egoism has kept everything latent. It does not permit the true self to get expressions in the form of reality. When there is one false master, that is ego, in the store, the real master does not come. Sri Ramakrishna. বলছেন এই অহংই আবার আমাদের ভেতরে এই ঈশ্বর বোধকে সুপ্ত করে রাখে। অহংই জানতে দেয় না। দেহে আত্মবোধ, এই দেহাত্মবোধ আসলে প্রকৃত আত্মকে জানতে দেয় না, স্বরূপকে জানতে দেয় না। এবার রামকৃষ্ণ দেবের কথা দিয়ে জীবকৃষ্ণ ব্যাখ্যাটা দিয়েছেন। বলছেন যে মায়া কি করে? মায়া স্বরূপকে প্রকাশিত হতে দেয় না। দ্য ফর্ম অফ রিয়ালিটি, বাস্তবে যে স্বরূপ, সেই স্বরূপকে প্রকাশিত হতে বাধা দেয় মায়া। কেন? ঠাকুর বলছেন যদি কেউ মিথ্যে রাজা হয়ে বসে, তাহলে সত্যি রাজা আর আসে না। ভাঁড়ারে যদি কেউ কর্তা হয়ে বসে, তাহলে আসল কর্তা সেখানে আর আসে না। 280. Every trouble ends when ego dies. It is to be merged in the great cause, Sthita Samadhi. Descent is an extraordinary case and it seldom happens. It only happens to them who are specially marked for it by God. বলছেন অহং গেল তো সব গেল, সব সমস্যার সমাধান। অহংয়ের লয়ের সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। সেটা কিভাবে? জীবনকৃষ্ণ বলছেন অহংয়ের লয় কোথায় হয়? মহা কারণে মিশে গেলে তবেই অহংয়ের লয়, স্থিত সমাধি। হ্যাঁ, আর ডিসেন্ট ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি কেস। দেশটিতে নিগমে অবতরণ একটি অতি অসাধারণ ঘটনা, কচিত কদাচিৎ ঘটে। আমরা ধর্মজগতের ইতিহাসে গুটি কয়েক মহামানবকে হাতে গুনে পাই, যাদের মধ্যে নিগমে অবতারত্ব হয়েছে, নিগমে চৈতন্য শক্তি নেমে এসেছে।
It only happens to them who are specially marked for it by God. তার মানে তারা শুধু তাদেরই এই জিনিস হইতে যারা ঈশ্বর দ্বারা চিহ্নিত, ঈশ্বরের কৃপায় চিহ্নিত। তার মানে কি সেই রকম দেহ নিয়ে জন্ম হয়েছে তাদের, এদেরকে জন্মসিদ্ধ বা নিত্য সিদ্ধ বলে। তারা এমন দেহ নিয়ে জন্মেছেন যে দেহে এই আত্মিক স্ফুরণ হবে, নিয়মে অবতরণ হবে, এবং কতদূর হবে সেটাও কিন্তু পূর্ব নির্ধারিত। 281 for a bit of 281 for a bit of fleecy cloud, the sun is not visible. It is the entrance to the seventh plane when a thin silken curtain is seen hanging and the sun is shining behind it. বলছেন অল্প মেঘও সূর্যকে দেখতে দেয় না, সূর্যকে ঢেকে দেয়। ঠাকুর বলছেন হালকা একটু মেঘ হলো তো সূর্য ঢাকা পড়ে গেল। জীবন কৃষ্ণ বলছেন এইটা হচ্ছে সপ্তমভূমির প্রবেশদ্বার, সেখানে পাতলা রেশমের পর্দা দেখতে পাওয়া যায় চলছে, তার আড়ালে কিন্তু সূর্য দেখা যায়। সেই সূর্য কিন্তু শাইনিং, মানে সূর্যকে জল জল করে জ্বলতে দেখা যায়, কিন্তু হালকা একটা রেশমের পর্দা থাকে। আসলে আমরা এখন জানি যে মাথায় যে মেমব্রেনটা, যে পাতলা প্লাস্টিকের মধ্যে একটা মেমব্রেন দিয়ে মাথাটা ঢাকা থাকে ব্রেনটা, সেইটাই ওই সিল্কের পর্দার মতন দেখায়। অন্তর্দৃষ্টি তো, অন্তরের দৃষ্টি হলে এই পাতলা মেমব্রেনটা সিল্কের পর্দার মতন হয়, তার পেছনেই সূর্য চলছে। 282 The cloud is removed and the sun is seen. The thin silken curtain is removed and God is shown by God the preceptor in the seventh plane. মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যাবে। জীবন কৃষ্ণ বলছেন এই রেশমের পর্দাটা সরে যায় আর সচ্চিদানন্দ গুরু সপ্তমভূমিতে আত্মা সাক্ষাৎকার বা ভগবান দর্শন করিয়ে দেন। 283 If by the grace of God the preceptor ego vanishes, then a man sees God. The consciousness that I am He springs up in a man and he sees that God and the universe is within God. All this happen within him and his vision is confined within. Again, when he opens his eyes, he finds the universe before him and it transpires that God, the universe within and outside are but identical. বলছেন by the grace of God the preceptor, সচ্চিদানন্দ গুরু যদি কৃপা করেন তবে একটি মানুষের অহং নাশ হয় বা অহং উবে যায় এবং তিনি ভগবান দর্শন করেন। এবং কৃষ্ণ বলছেন যে কনসিয়াসনেস দ্যাট আই এম হি, সো অহম, যাকে বলতে সো অহম, অহমস্মি, আমি সেই, এই যে জ্ঞান, কনসিয়াসনেস এখানে জ্ঞান, চৈতন্য নয়, এই জ্ঞান যখন একটা মানুষের হয় তখন সেই মানুষটা ভগবান দর্শন করতে পারেন এবং ভগবানের মধ্যে, আত্মার মধ্যে বিশ্বকে দর্শন করেন। তখন সোহম জ্ঞান হয়। এই সব কিছুই ভেতরে হয় এবং সমস্ত দর্শনই কিন্তু তার মাথার মধ্যে হচ্ছে, তার ভেতরে। যেটা বলছে অন্তর্দৃষ্টি, সেই দৃষ্টিতে মাথার এই প্লাস্টিকের পাতলা মেমব্রেনটাকে রেশমি পর্দা মনে হয়, আর নিজের স্বরূপ ওই সূর্য হয়ে জ্বলছে, তাকে দেখা যায় ওই পর্দাটা আড়ালে। এবার পর্দাটা যখন সরে যায় তখন সচ্চিদানন্দ গুরু ত্রিপুটি অবস্থা, যেটা সচ্চিদানন্দ গুরু ভগবান দর্শন করিয়ে দিচ্ছে। আর নিজে কোথায় থাকা হয়? ওই ভগবানের মধ্যেই বসে ভগবানকে দেখা হয়। তাহলে সবটাই কিন্তু অন্তরে হচ্ছে, ভেতরে, বিদিন। আবার যখন সে চোখ খোলে, সে চোখের সামনে বিশাল জগৎকে দেখতে পাচ্ছে, তখন তার পুরো জানা হয় যে ভেতরে যে জগৎ আর বাইরের এই জগৎ আসলে এক, আইডেন্টিক্যাল, সমান, কোনো ভেদ নেই, অভেদ।
বাইরে যে জগৎকে দেখছি চোখ মেলে চারিদিকে তাকিয়ে, আমার অন্তরেও আসলে সেই একই জগৎ, এইটা জানা হয়। 284. God is nearest of all to us. God is within a man and he carries God within himself. হ্যাঁ, বলছেন ওহি রাম সবসে নিয়ারা, ঈশ্বর সব থেকে কাছে, ঈশ্বর আমাদের সবচেয়ে কাছে। এবং কৃষ্ণ বলছেন কেন? তার কারণ একটা মানুষ ঈশ্বরকে ভেতরে বয়ে নিয়ে চলে। গড কোথায়? মানুষের মধ্যে, ভগবান মানুষের মধ্যে, আর সে মানুষটা ভগবানকে বয়ে নিয়ে যায়। মানে ভেতরে যদি ভগবান হন তাহলে তো তিনিই সব থেকে কাছে। 285. Each additional attribute of ego tightens the bondage of a man. More the worldly sense grow, more the man is distracted from the path of God. হ্যাঁ, বলছেন যত অহং বাড়ে, মানে অ্যাডিশনাল অ্যাট্রিবিউট অফ ইগো, মানে আমি এটা জানি, আমি ওটা পারি, যত এই জাগতিক দক্ষতা, জাগতিক গুণাগুণ বাড়ে, তত কি হয়? তত একটা মানুষ বদ্ধ হতে থাকে। এই অহং মানুষটাকে বদ্ধ করতে থাকে। আমি খুব বড় কবি, আমি খুব বড় বিজ্ঞানী, আমি খুব বড় তাই, এটাই বলো না কেন, এই যে সব জাগতিক গুণ যত বেশি বাড়তে থাকে তত একটা মানুষ বদ্ধ হতে থাকে দেহে। এইবার কিন্তু জীবন কৃষ্ণ সে কথা বলছেন না, বলছেন মোর দ্য ওয়ার্ল্ডলি সেন্সেস গ্রো, যত জাগতিক বোধ বাড়ে, জগৎ সম্পর্কে একটা মানুষ যত বেশি বোধ জাগে তার, তত সে ঈশ্বরের পথ থেকে সরতে থাকে। এর একটা কারণ আছে, অন্তর্দৃষ্টি থাকছে না তো, তার বহির্দৃষ্টি, তার জগতের দৃষ্টি পড়ে আছে। জগৎ থেকে সে আহরণ করতে চাইছে, জগতে সে বড় হতে চাইছে, সে সৎ, সে ভালো মানুষ, কিন্তু সে জগতের থেকে আহরণ করে বড় হতে চাইছে, নিজের ইগোকেই বড় করছে। এইটাতে কি হচ্ছে? বহির্দৃষ্টি, বহির জগতের দৃষ্টি, তার ফলে অন্তর্দৃষ্টি চলে যাচ্ছে, নিজের ভেতরটা সে দেখতে পাচ্ছে না, ঈশ্বরের পথ থেকে সরে যাচ্ছে। দেখো ছেলে বেরিয়ে গেছে না, ও রেকর্ডিং করছে, ও বেরোলে, ও হয়ে গেলে ও এসে আমাকে। 286. A frog had some money in his hole. One day an elephant walked over the hole. The frog, in a fit of anger, came out, uplifted its foot and showed a kick to the elephant. Wealth is another factor keeping a man in separation from God. Sometimes elephant, that is white elephant, that is mind, hankers after God, but the weight of wealth arrests its upward course. দেখো এটা কোথাও বলা নেই, কিন্তু এত উনি নোট করে দিয়ে গেছেন তো, এই দেখো এইখানে আছে। বলছেন একটা ব্যাঙ তার গর্তে একটা টাকা রেখেছিল। একদিন একটা হাতি সেই গর্তটাকে পেরিয়ে যাচ্ছিল, তখন ব্যাঙটা রেগে গিয়ে বেরিয়ে এসে পা দেখালো হাতিটাকে, কি এত বড় আসর না, আমার গর্ত পেরিয়ে যাস। তাহলে এখানে উনি বলছেন যে ধন সম্পত্তি, ওয়েলথ, মানুষকে ভগবান থেকে সরিয়ে রাখে, আলাদা করে। ব্যাঙ কি? ব্যাঙ তো জীব, ব্যাঙ আমাদের জীবত্ব, এই রকম। আর এলিফ্যান্ট কখনো কখনো সাদা, হাতি, হাতি হচ্ছে মন, শুদ্ধ মন, কখনো কখনো মন, শুদ্ধ মন, সে ভগবানকে চায়, সে ওই সম্পদকে পেরিয়ে ভগবানকে পেতে চায়, কিন্তু সম্পদের ভার তার ঊর্ধ্বগতিকে রোধ করে। ওই যে জীবত্ব ব্যাঙ, সে লাঠি দেখাচ্ছে মনকে, সে কি করছে? সে ওই গতিকে রুদ্ধ করছে। সম্পদ কিন্তু ওইটুকু, যে সম্পদকে আমরা বাইরে মনে করি অনেক, আসলে তা ওইটুকু।
দিয়েই আমাদের জীবত্ব আমাদের শুদ্ধ মনকে বাধা দেয় ঈশ্বরের পথে যেতে। কোথাও লেখা নেই, কি সুন্দর কথাটা। 287. The light is seen within a lantern, but it cannot be touched. It is in the sixth plane that a lantern with a light within is seen. বলছেন আলো দেখতে পাওয়া যায়, লণ্ঠনের ভেতর আলো দেখতে পাওয়া যায়, কিন্তু শুনতে পারা যায় না। অনেকটা নেমে এসে কথা হচ্ছে। এবার ঠাকুর নামছেন তো উনি আর কি করবেন বলছেন, ষষ্ঠ ভূমিতে নেমে এলাম। এতক্ষণ সপ্তম ভূমির কথা হচ্ছিল, এবার ষষ্ঠ ভূমিতে নেমে এলাম। ষষ্ঠ ভূমিতে লণ্ঠন দেখা যায়, লণ্ঠনের ভেতরে আলো দেখা যায়। সে আলোকে ছোঁয়া যায় না, দেখা যায়। কিন্তু সূর্য আর লণ্ঠনের প্রভেদটাও তো ভাবতে হবে। 288. This ego standing between man and God keeps them in separation. The tripartite distinction has been drawn there here between man, ego, and God. It is simply to make the thing clear. They are but three aspects of the very same thing. When the ego dies, a man is transformed into God. The primal force and the supreme self are identical. Sri Ramakrishna. হ্যাঁ, বলছেন এই অহং মানুষ আর ভগবানের মাঝখানে দাঁড়িয়ে তাদের আলাদা করে। সেই লক্ষণের কথাটা, লক্ষণ বলছেন যে রাম তুমি সামনে আছো, কিন্তু সীতা মধ্যিখানে আছে বলে তোমাকে দেখতে পাচ্ছি না। তার মানে জীব আর ঈশ্বরের মাঝে মায়া, অহং বোধ। এবার জীবন কৃষ্ণ বলছেন ট্রাইপার্টাইট ডিস্টিংশন। মানুষ তার অহং এবং ঈশ্বর, এই যে তিনটে ভেদ করা হয়েছে, ত্রিপুটি বলবো না, একে মানে তিনটে ভাগ করা। এটা করা হয়েছে কেন? শুধু জিনিসটাকে পরিষ্কার করে বোঝানোর জন্য, সহজ করার জন্য। আসলে এই তিনটে মুখ আসলে একই বস্তুর তিনটি মুখ, কি অ্যাসপেক্ট অফ দ্য ভেরি সেম থিং। যিনি তিনি ভগবান, আবার তিনি মায়া, সবই তিনি। যখন মায়া মরে যায়, গোটাই মায়ার লয়, মায়ালীন হচ্ছে, তখন মানুষটা ভগবানে পরিবর্তিত হচ্ছে। ঠাকুর বলছেন আদ্যাশক্তি ও ব্রহ্ম এক। প্রাইমাল ফোর্স হচ্ছে আদিশক্তি বা আদ্যাশক্তি, সুপ্রিম সেলফ হচ্ছে ব্রহ্ম। ঠাকুর বলছেন দুই আসলে এক। 289. It is only one or two who, by getting themselves transformed into God, can get rid of ego. It is only one man in an era. Thakur was the sole man in his era. বলছেন it is only one or two who, by getting themselves transformed into God, can get rid of ego. মাত্র দু একজনেরই এমন হতে পারে, তার অহং ঈশ্বরে পরিবর্তিত হতে পারে। কঠিন, ঠাকুর বলছেন কঠিন, মাত্র দু একজন মানে কঠিন, হয় না। জীবন কৃষ্ণ বলছেন একজন, যুগে একজন। ঠাকুর was the sole man in his era. তার যুগে শুধুমাত্র ঠাকুরেরই এই জিনিস হয়েছে, আর কারণ হয়নি। 290. Of ego is adamant and no disposed to leave you at all. All right, let the rascal remains as a servant to God. This is ego of the sixth plane. It is there here that God with form is first seen, and a devotee surrenders himself to his deity. বলছেন
অহং যদি যাবে না তবে থাক শালা দাস হয়ে। ঈশ্বরের দাস হয়ে থাক, যাবি না তো ঠিক আছে। অহং কিছুতেই যাচ্ছে না। এটা কোথায়? ষষ্ঠ ভূমিতে অহং যায় না। ষষ্ঠ ভূমির যে অহং তার কথা হচ্ছে। সেখানে কি হচ্ছে? সেখানে সগুণ ব্রহ্মকে দেখতে পাওয়া যাচ্ছে, সাকারে দর্শন হচ্ছে প্রথম। এবং তখন ভক্ত নিজেকে সারেন্ডার করছে, স্মরণে যাচ্ছে, ঈশ্বরের স্মরণ নিচ্ছে। কার কাছে? নিজের ইষ্টর কাছে। ইষ্ট সাকার ঈশ্বর হচ্ছে নিষ্ঠ, তাকে ষষ্ঠ ভূমিতে দেখা হচ্ছে। তখন কি হচ্ছে? যে দ্রষ্টা সে ভক্ত হয়ে যাচ্ছে, তার এখন ছোট হয়ে যাচ্ছে, সে তখন দাস হয়ে ঈশ্বরের শরণাগত হচ্ছে। 291. This path of devotion is the easiest one. True devotion is brought by a man along with his birth as a heritage. Its spontaneity manifests itself. বলছেন এই যে ভক্তির পথ হচ্ছে সহজ, সব থেকে সহজ পথ ভক্তির পথ। হ্যাঁ, জীবন কৃষ্ণ বলছেন সত্যি যে ভক্তি, ট্রু ডিভোশন, এটা কখন হয়? জন্মের সঙ্গে সঙ্গে সে এই হেরিটেজকে, মানে উত্তরাধিকারকে সে বহন করে আনে। বংশগত বলছেন প্রধানত, ভক্তি বংশগত। স্পন্টেনিটি ম্যানিফেস্ট ইটসেলফ। তো বংশগত যা কিছু তাকে কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে প্রকাশিত হয়, তাই না? বংশের বীজ। 292. It is an ego of a child. It is I in the state of Paramhansa. It comes after liberation and speaks only the glory of thou. বলছেন এটা আসলে শিশুর অহং। এই অহং শিশুর অহং। কেন? কারণ যে অহং বড় হয়ে দাঁড়িয়েছে তার সাথে একটা কনফিডেন্স জন্মায়, একটা কি বলবো আত্মবিশ্বাস জন্মায় যে আমি এটা পারি, আমি সেটা পারি। নিজের বুদ্ধি নানা রকম ভাবে হয় তৈরি। কিন্তু যখন চাই নেহাতি শিশু, সেটা কিছুই পারে না। তাই জন্য সেই অহং ছোট শিশুর মতো। জীবন কৃষ্ণ বলছেন পরমহংস অবস্থায় এই অহংটা হয়। 293. Yes, servant I, or I am a servant to God. I am a devotee. This type of egoism, and it is not faulty, on the contrary. It aids one to attain God in him. It is I in the course of transformation of life power. It is creating devotion and love of God in one's body. It is not I in the liberated state, or I to speak the glory of thou. এই প্রথমটা ওখানটা একটু বাদ গেল, সেটা হচ্ছে ওই শিশুর অহংটা থাকে তুমি বলবার জন্য, আর কিছু না। মা মা বলে ডাকে ছোট শিশু, সেই রকম পুরোটাই তার শরণাগতি, পুরোটাই সে সারেন্ডার, আত্মসমর্পণ করে দিয়েছে। পরেরটাই বলছে যে ইয়েস সার্ভেন্টাই, দাস আমি। এটা কি? আমি ঈশ্বরের দাস, আমি তার ভক্ত, এই অহংটি থাকে। আর এতে কিন্তু কোনো দোষ নেই। অন দ্য কন্ট্রারি, ইট টেকস ওয়ান টু অ্যাটেইন গড ইন হিম। বরঞ্চ এই অহং তাকে ঈশ্বরকে পেতে সাহায্য করে। এর অর্থ উনি বলছেন ইট ইজ রাই ইন দ্য কোর্স অফ ট্রান্সফরমেশন অফ লাইফ পাওয়ার। নির্দেশ বলছেন এটা আমি পরিবর্তন, আমি তো প্রাণ শক্তিটাও তো আমি। এই প্রাণ শক্তি যে পদে পদে পরিবর্তিত হচ্ছে, এটা আমি পরিবর্তন হচ্ছে, সেইটা এইভাবে দেখা যায়। কি করছে এই আমি? ভক্তির সৃষ্টি করছে দেহে, ঈশ্বরের প্রতি প্রেমের সৃষ্টি হচ্ছে দেহে। এটা লিবারেটেড স্টেট। ইট ইজ নট আই ইন দ্য লিবারেটেড স্টেট, মানে এটা মুক্ত আমির কথা নয়, যে আমি দেহ থেকে মুক্ত হয়ে গেছি তার কথা হচ্ছে না।
এই আমি দেহেই আছে। কেন আছে? টু স্পিক দ্য গ্লোরি অফ দাও, ঈশ্বরের মহিমা প্রকাশ করতে বলে। এই অব্দি থাক আজকে। এইটা খালি বলি যে এত সুন্দর কথাগুলো কোথাও বলা নেই। সব মানে আগমে যখন আত্মা সাক্ষাৎকার হয়ে গেল, তারপর নিগম কিন্তু দেহে নামার কথা নয়। বেদান্ত মতে নিগম কি হবে? আরো উঠবে, নামবে কেন, আরো উঠবে। সপ্তভূমি ক্রস করে আরো অনন্ত ভূমি ছড়িয়ে পড়ছে, ব্যস্ত হচ্ছে বিশ্বে। সেখানে দেহে যখন ফিরছে, নিগম দেহে বলা হচ্ছে, তখন সেই নিগমকে আমরা কি জানি? চৈতন্য শক্তি রূপে, চৈতন্য শক্তির অবতরণ। এটা কেন হচ্ছে? ঈশ্বরের মহিমা প্রকাশ হবে। আমি তো ঈশ্বরে পরিবর্তিত হয়ে যাই। এই আমিটাই, যে আমি জীব হয়ে বসে আছি, সেই আমি ঈশ্বরে পরিবর্তিত। এবার দেহে যখন নামা হচ্ছে, তখন স্পষ্ট ওই শিশু অহং ফিরছে খালি। শিশুর অহং কতটুকু আমরা তো জানি। সে শুধু হাত পা ছুটতে পারে, কাঁদতে পারে, আর কিচ্ছু পারে। পুরোটাই সে আশ্রিত, সমর্পিত। এই অহংটুকু ফিরছে। আমি খাবো, থাকবো, ঘুমোবো, আমি খাবো, দাবো, বাড়তে যাবো, এইটুকু অহং ফিরছে। বাকি পুরোটাই শুধু ঈশ্বরের মহিমা প্রকাশের জন্য আছে। সে দ্রষ্টা, সে দেখবে ঈশ্বরের লীলা দেখবে। এই হচ্ছে পাকা ভক্তি। অবতার ছাড়া কোথাও জিনিস দেখা যায় না। এই অবধি থাক, রাখি।